আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই, কেউ ফোন দিও জানায় নাই। রাজধানী ঢাকায় দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করার অভিযোগ তুলে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবার শোকে কাতর হয়ে পড়ছে। স্থানীয় মানুষেরা বলছেন, নিহত শিক্ষার্থীর বাবা মা এমনকি কারোর সাথে ঠিকমতো কথাও বলতে পারছেন না। বাড়িটিতে 2 দিন ধরে কান্না আর আহাজারি চলছে। সামান্য একটি অভিযোগের ভিত্তিতে একজন শিক্ষার্থীকে এমনভাবে হত্যার ঘটনা সারা দেশ জুড়ে নাড়া দিয়েছে। যদিও পুলিশ 3 জনকে আটক করেছে, সোমবার আদালতে তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা প্রতিবাদের পাশাপাশি দাবি করছে, এই ঘটনাকে নিয়ে রাজনীতিকরণ নয়, বরং সুষ্ঠু বিচার চায়। পারভেজ হত্যার প্রতিবাদে সোমবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। নিহত পারভেজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধেও মামলার পরিকল্পনা করছেন তারা। বনানীতে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি দোকানে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ নিয়ে বিবাদের জেরে শনিবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এর আগে 2 ছাত্রীর অভিযোগের পর পারভেজকে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিসে ডাকা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে তারা বন্ধুরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন। তারপরেও 2 ছাত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন পারভেজ। কিন্তু প্রক্টর অফিস থেকে বেরিয়ে আসার পরপরই তিনি হামলার শিকার হন এবং এই তুচ্ছ ঘটনাটি শেষ পর্যন্ত হত্যাকাণ্ড পর্যন্ত গড়ায়। আজ 22 এপ্রিল মঙ্গলবার পারভেজ হত্যার ঘটনায় ওই 2 ছাত্রীকে কলেজ কর্তৃপক্ষ সাময়িক বহিষ্কার করে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স 2 ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী ব্যবসা বিভাগ এবং ফারিয়া হক টিনা ইংরেজি বিভাগ, এই 2 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মুবাশ্শের আলী খন্দকার জানান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।